इसमें हम संस्था चालाते একভাবে সারা আমি সুন্দর ক্লাস করাইতে আপনাদেরকে অনেক কিছু শিখতে বলাতে শিখতে ঠিক আছে যে শিখতে রোজ সারি কলাম কিভাবে পাই একটা সব কিছু ঠিক আছে और इसमें अब उधर हमें ऐसे कॉलम करते जाते हैं डिजिटल हो सकता है तो तक कॉलम करते हैं लोगों को তাহলে এখানে ক্লিক দিলে আমাদের দেখা একটা বক্স ওকে মাশাআল্লাহ সুন্দর দেখতে হবে ইনস্ট্রাকশন সম্পর্ক তো তোমাদের একটা তাহলে এখন আমরা কি শিখব আমাদের 15তম সেশন আমাদের কি আছে কালারিং ওয়াটারমার্ক কোন ভিডিও করতে আপনারা কোন লেখা লেখা বাইরে নিকলে তাহলে তারপরে লেখা লেখা এই মনে করতে না जब क्या होता है সবাই একসময় মারা যাবে আমি জানি একসময় সবাই মারা যাবে কেউ কেউ থাকবে না চলবে জানতে থেকে মনোযোগ দেন आपसे लाइट से बात है आपको की बोल अगर का लाइट से लगता है कि आता है तो साल तो बना बिजनेस को बना ठीक है काम की करते हो बोले मिले गए सर আমি জায়গা বলতে সেটা আমি শিখেছি আপনার ক্লাস ছিল আপনি যে কটা প্রশ্ন বলেছেন সেগুলো আপনার কাছে বাইরে থেকে কোনো প্রশ্নই ধরিনি तो वैसे चार्जर तो लगा नहीं आप पर ये पास में है
তোমার চারটা লাগে স্যার দেখেন আমরা কি ডিফাইন করলাম একটা পেজে কিভাবে কালার কি দেখা যায় কালার বিভিন্ন ধরনের কালার থেকে আমরা এই কালার গুলো কালার থেকে মৌলিক রং আপনি জানেন কি মৌলিক রং থাকবে মূল এরিয়া দুটো রং এটার জন্য তিনটা মৌলিক রং তিনটে আর তাহলে আমরা এই রংগুলো থেকে করতে পারি কত ধরনের টেক্সট ব্যাকগ্রাউন্ড মানে টেক্সট ব্যাকগ্রাউন্ড নাকি আপনাদের লেখা লেখা কি চালু থাকবে না কেমন থাকবে এটা সব কিছু সিলেক্ট করে দিতে আর টেক্সট ব্যাকগ্রাউন্ড কেমন হবে লেখা সিলেক্ট করে দিলে লেখা কত রং করা আছে আপনাকে যে কালার এখানে কত অপশন দেখা যাচ্ছে কোন কালার এখানে সেট দিলে আসলে আপনাদের এটা আমি নিজে দেখতে পারলাম আর দেখতে কি আছে আর লেখা কালার গুলো চেঞ্জ করে দিতে পরে আমরা এটা করে আমরা দেখতে পারবো আমরা
আপনার কোথায় পেজ যাবে কি সবাই তাহলে কি পেজ যাবে পেজ যাওয়ার পর একটা অপশন পাবেন একবার হচ্ছে একটু কালার ফন্ট থেকে কালার থেকে আমরা জানি কি করা যায় কালার থেকে কি করা যায় দেখা আমরা যে কোনো পেজ নাম্বার আছে ওটা দিলে হবে এটা টেক্সট মানে কি টেক্সট মানে কি লেখা আমরা যে লেখাগুলো লিখি সেগুলো কি টেক্সট কালার কি হবে তাহলে লেখা কালার কি করা যাবে রং করা যাবে ফন্ট কি করা যাবে ফন্টগুলো কি করা যাবে সিলেক্ট করা যাবে ফন্ট টপ আমরা কোন নাম কথা যেখানে ইংলিশে তো বিভিন্ন ফন্টের নাম আছে বিভিন্ন ফন্টের নাম আছে কোন ফন্টের লেখা আমি দেখতে পাবো মনে হবে যেটা আমি কাছে এরকম দেখলাম আমাদের এটা দেখে পরে ফন্ট লেখা আছে তো তারপর আমরা কি করছেন কালার পাচ্ছেন কালার কি করা যাচ্ছে কালার কি করা যায় রং করা যায় তারপর ফন্ট কি করা যায় তুমি ফন্ট মানে কি ফন্ট মানে কি জানেন ফন্ট মানে অক্ষর ফন্ট মানে অক্ষর এখানে ফন্টে ক্লিক দিলে বিভিন্ন ধরনের অক্ষর আছে এই লেখা পুরো অক্ষর একই রকম আপনি এখানে যদি একটা মতো লেখা তাহলে কিন্তু এখানে লেখা দেখাচ্ছি লেখাটা দেখলে কেমন দেখা যাবে এইগুলো এখানে এই যে আপনার যে লেখা ভালো লাগে এখানে ক্লিক করেছে ওই লেখাগুলো দেখতে পাবেন তাহলে কি আমরা কি করতে হবে এখান থেকে এই জিনিসটা যখন কালার থেকে কি করতে পারি কালার করতে পারি ফন্ট থেকে অক্ষরগুলোকে দেখতে পারি আগে না ইফেক্ট লোগো মার্কেট করে লেখা ইফেক্ট এটা আপনারা জায়গা করতে পারেন
আমাদের যে খাবারটা ছিল বুঝলেন, আমাদের খাবারটা কিভাবে করছে কেউ বলতে পারে? আমাদের খাবারটা মনে পড়ে গেছে কিভাবে করতে বলতে পারলেন? আরেকটা বক্স পাইতেছি না, তাহলে বাইরে খাবার আমাদের বাইরে মানে এখন একটা তো পড়ে আছে, আরেকটা আমার হচ্ছে খাবার খাবার আগে হ্যাঁ একটা প্লেট তাহলে দেখেন এই যে আমাদের মধ্যে দেখা যায় কিছু দেখা যায় আপনার তো ডাটা ওয়ার্কার মেটাল দেখছেন ইনফরমেশন দেখছেন এই যে ইনফরমেশন পাবে এই যে দেখছেন এই যে কিনা এটার জন্য পাওয়ার পর কি করতে পারে মার্কেট দেখছেন এইটার টিচার বলে প্রথম যে আপনারা যে রিকগনিশনে কি মার্জিন মার্জিনে গেছেন মার্জিনের নিচে এখানে শিটের মধ্যে একটা অপশন দেখছেন এখানে ক্লিক দিলে বিভিন্ন রকম মার্জিন আছে এখানে আপনার যে মার্জিনটা পছন্দ হয় সেটা দিতে পারবেন যে মার্জিনের কোনো হবে দেখেন মাথা টাকা হ্যালো কিভাবে মার্কিন দেওয়া হয় বুঝছেন এখান থেকে আপনি মার্কিন দিতে পারেন তারপর আপনি আরেকটা কিভাবে মার্কিন এখানে ক্লিক দিবেন সবার নিচে দেখাচ্ছে কাস্টম মার্কিন দেখেন মার্কিনে ক্লিক দিলে এরোপ্লেনের মধ্যে ক্লিক দিলে সবার নিচে দেখাচ্ছে কাস্টম মার্কিন লেখা পেয়েছে সবাই ইসি নম্বর লেখা পেয়েছে কি পেয়েছে কাস্টম মার্কিন ক্লিক দেন একটা বক্তব্য রয়েছে কি লেখা আছে তোমাদের কিছু একটা বক্স আসবে এখানে লিখে দাও রাইট সেন্টার সেন্টার লেখা নাই সেন্টার লেখা দিবে টপ লেফট বটম রাইট টপ মানে কি উপরে আমরা চাইলে একটা পেজের উপরে মার্ক রাখতে পারি নাও রাখতে পারি সি 1 দিয়ে ধরো 1 ইঞ্চি লেভেল কি বলে কি এখানে 75 মিলিমিটার এইটা করে 1 সেন্টিমিটার দিতে পারি আর 75 জায়গায় একটু দিতে পারি এই এখান থেকে আগে সমস্ত আমাদের মার্কগুলোকে কি করে নিতে পারি এই টাইপ করে নিতে পারি ওখানে আমাদের কিছু মার্ক দেওয়া আছে এখানে আমাদের গ্রুপগুলোর নাম বললে বা নিজের শিক্ষাগত পর্যন্ত লিখে আমরা এখান থেকে সমস্ত মার্কে বানিয়ে নিতে পারবো এগুলো দেওয়ার পরে তারপরে কি দেবো আমরা যে পেজে দেব তারপরে কি করবো আমাদের মার্কেটে কি এই যে মূলধন দেওয়া আছে দেখেন এটা হচ্ছে কারণ করে নিচে একটা বক্স আছে F2 এক্সকিউজ মি এটুকু সিলেক্ট করার পর একটা অপশন আছে কি F2 লেখা আছে কি কোন ডকুমেন্টে না যে পেজে ডকুমেন্টে যদি মূল ডকুমেন্টে দেন আপনি যতগুলো পেজ করবেন সবগুলো পেজে মার্জিন একই রকম হবে আবার যদি বলেন না যে পেজটা সাধারণত এই একটা ডকুমেন্টে কি হবে সিলেক্ট দিস পেজ তাহলে একটা অপশন আছে কি আছে দিস পয়েন্ট ফর নাকি এই লেখা দেখায় এই লেখা বলবেন আমরা তো বুঝছেন বুঝেন না দিতে পারবেন না
যদি এখন কি আপনার মার্ক দিতে হবে সবাই একটু প্র্যাকটিস করেন তো দেখে আসবেন কিনা ওকে লাগবে কেন মাঝে মধ্যে তিনটা হচ্ছে কিনা এখন যদি বলা হয় আপনারা একটা পেজ সেট করে A4 সাইজের পেজ দিলে দেওয়া আছে A4 সাইজের মাপ এখানে দেওয়া আছে যদি বলা হয় তাহলে A4 সাইজের একটা পেজ ওপেন করে একটা টেক্সট ডকুমেন্ট বানান তাহলে কি হবে A4 সাইজ দিয়ে A4 সাইজ সিলেক্ট দিলে হবে আর যদি বলা হয় আপনারা একটা পেজ বানান যেগুলো কি সব দিকে এক দিকে রাখা যায় তাহলে কি করতে হবে লেফট রাইট টপ বটম জায়গা কত করে ফুল দিতে হবে এক ইঞ্চি মানে আপনাকে যেভাবে বলা হয় সেভাবে কাজটা করতে হবে আমাকে বুঝছেন বুঝলেন না হ্যালো জয় বুঝছেন আপনারা একটা কাজ করেন তো ধরেন যে মানটা কি থাকবে টপ থাকবে লেফট থাকবে বা রাইটে থাকবে না রাইট মানে কাম করি সেখানে রাইটে মানতে এই ধরনের কাজের বানানটা কি আমরা কি বলা হয় লেখে কোন প্রশ্নের উপর লেখা আছে ভালো করে দেখেন আর যদি কি আছে এই লেখা তো আমরা ফাইল লেখা দেখি ওখানে কি লাঠি নাকি ডবল লাঠি না ডবল লাঠি আছে ডবল উপর আছে এখানে ডবল উপরে মাঝখানে একটু এখানে ডবল দিয়ে উপরে এখানে উপরে ডবল কি লেখা আছে দেখুন কি এইটা দ্বারা করে দিতে পারবো না দেখুন কি বা এখন বাবা মাছ লাগবে কি দেখুন কি বাবা থেকে দাম থেকে আর তাই পাশে মারতে যায় বা তাই কিন্তু যে আরেকটা কি লিখতে পারে শুনুন তাতে রাতে বুঝেন আমি যা বলছি সেই শব্দগুলো মনে করতে হয়ে যায় যারা পাচ্ছেন তাদের মনে কিন্তু যারা আমার কথা বুঝছিলেন যারা আমার কথা বুঝেন নাই না বুঝে বুঝছেন শিক্ষা মাত্রা আমরা বলছিলাম রাইটের মাধ্যমে তাহলে কি করবো কাস্টমার যেগুলো এটা
আমার তো একটা ছোট ক্ষেত্রে আছে বিচিত্র হ্যাঁ তাহলে আমরা এখন তাহলে কি আমরা আমাদের ইচ্ছামতো মার্জিনগুলোকে এখন তারপর অভিধান আছে লেখা ছবি লেখা আছে কি করতে বলে তাহলে এটুকু বুঝছেন তাহলে এখানে আমরা মার্জিন দিতে পারি ইচ্ছামতো মার্জিন দিতে পারি আর আমরা যে পেজগুলো লিখব আমরা যে পেজে কাজ করব এরকম সাইজে কাজ করব পেজ দেওয়ার জন্য তবে আমাদের কিসের সাইজে ওয়েব পেজ না নরমাল পেজ দেখবেন আমাদের পেজ দেওয়ার সাইজে হবে কি পেজ প্রিন্ট লেআউট পেজ দেওয়ার সাইজে কোনটা পেন লেআউট পেজ দেওয়ার সাইজে কোনটা পেজটা পেন অরিয়েন্টেশন এখানে লেখা আছে পেজ অরিয়েন্টেশন থেকে পেজটা কিভাবে সাজানো হয় পেজটা কোনভাবে সাজাবে অরিয়েন্টেশন মানে কি সাজানো অর্নামেন্ট থেকে আসা হচ্ছে অরিয়েন্টেশন ঠিক আছে আর পেজটা প্রত্যেকটা একটা ল্যান্ডস্কেপ প্রত্যেক মানে কি তাহলে দেখা যাচ্ছে কি এখানে অরিয়েন্টেশন লেখা আছে পেজ পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মানে কি লম্বালম্বি ভাবে অরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ মানে কি আনুভূমিক ভাবে যদি কখনো আমাদের এমন হয় এই পাতাটা ভাবে মানে আনুভূমিক ভাবে সমান্তরাল দিতে আর যখন আমাদের দরকার হয় আর সেই সাইজের মধ্যে কি আমরা সাইজগুলো নিয়ে নিতে পারি যেমন লেটার সাইজ লেটার মার্ক A4 সব লিগ্যাল পেজ স্ট্যাম্প পেজ A4 A3 এখানে আরো দেওয়া আছে কত পেজ সাইজ দেওয়া আছে অনেক দেওয়া দেখছেন আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি A4 সাইজে লেখা আমি কি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমরা কি লিখি ম্যাক্সিমাম ক্ষেত্রে A4 সাইজে সিলেক্ট থাকে A4 সাইজে লেখা লিখি বুঝছেন হ্যালো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন পেজে লিখি A4 সাইজে আর লিগ্যাল মানে দলিল লেখা দিয়েছে দলিল লেখা দিয়েছে ওইটা মারতে থাকে তাকে মারতে থাকে অনেক রাইটে দলিল লেখা করতে যাওয়া বড় তাহলে কি তাহলে এই ধরনের পেজ যদি আমরা লিগ্যাল পেজ করতে যাই লিগ্যাল পেজ সিলেক্ট করে দিতে হবে তাহলে আমরা যে লিগ্যাল পেজ দলিল মানে লিগ্যাল পেজ মানে কি দলিল হিসাব পেজ করার জন্য লিগ্যাল পেজ সিলেক্ট করতে হয় বুঝতে তাহলে এটা পেজ সাইজ বুঝলেন কিউজমি পেজ সাইজ বুঝলেন পরে বেশি করা লাগবে যেটা আমাদের কালকে অবস্থা ভালো না নেক্সট সবগুলো ক্ষেত্রে এখন নেট ঠিক দিতে পারছি না প্রোগ্রামটা বন্ধ হয়ে যেতে পারে তারপরে যে আপনি কি করলাম আমরা কখন কখন এমন না একটা পেজে দুইটা তিনটা কলম রাখা বলতে হয় পত্রিকা বলতে কেউ সবাই বলতে পত্রিকা করার কথা থেকে বলতে হবে কেউ বলতে হবে পত্রিকা করার কথা থেকে হ্যাঁ 8টা কলম থেকে পত্রিকা 8টা কলম থেকে ঠিক আমরা এখান থেকে কি করে দিতে পারি কলম যদি কখন হয় ওই রকম কলম করে লিখতে তাহলে কি করতে হবে আপনাকে কলম এখন আমাদের স্কিল কোথায় দেওয়া আছে আরো কলমে চাইলে আপনি সমস্ত কলম সাজায় নিতে পারেন পরে কলমে লিখবেন কলম নাম্বার তো আন্তরিক এক থেকে 5 থেকে 5 কলম আমরা 5 পর্যন্ত দিতে পারবো এবারে দেখেন সবাই আপনাদের স্কুলের 5টা কলম এখানে দিতে হয়েছে এইভাবে কলম করে থেকে আপনি কলমগুলো প্রিন্ট করে দিলে আমরা পেজে কতগুলো কলম হবে
salam pilih jangan memiliki atau tolak kalau salah bukti ada yang tinggi teman-teman salah bukti itu juga bisa evaluate tidak itu bukti ada teman na sama dia bagi kalau tu nanti dan kalau teman ये पालन ना সবাই পালন করে বেশ ভালো আমরা এরকমই যা আজকে বলতে ডাক্তার যতগুলো বলতে ততগুলোই দেয়া যায় একটা কলম কোনো হয়েছে না আপনি আর কোনো কলমে লিখতে পারবেন না এছাড়া পরবর্তী কলমে আপনি লিখতে পারবেন না আর হচ্ছে তারপরে তুমি আগে শুনে না পারলে লিখে নেন এগুলো তো আর এক্সট্রা কিছু পাবেন না আবার কি প্রস্তাবিত বিদ্যা হবে বাক্যগুলো গাছিকা সিটিকা আর্টিকা ওরেশনটিকা সাইটিকা কলাটিকা বলতে কোন কোন আপনাকে বলে দিচ্ছি বলে দেবেন তারপরে কি আছে ব্রেক মানে কি ফেজ ব্রেক কখনো কখনো এরকম হয় না আপনি একটা পেজ অর্ধেক লিখছেন আপনার দেখাচ্ছে আপনার নতুন একটা পেজ নেওয়া দরকার আপনার আরেকটা নিউ পেজ নেওয়া দরকার তাহলে কি করতে পারবেন এই ব্রেকে ক্লিক দিলে নতুন পেজ শুরু হবে আর কন্ট্রোল এন দিলে কিন্তু আমাদের নতুন পেজ আসবে নতুন ডকুমেন্ট আছে কন্ট্রোল এন দিলে কি হবে নতুন ফাইল বা নতুন ডকুমেন্ট এখন আর কি ব্রেক দিলে কি হবে ওই ডকুমেন্ট যে সামনে থেকে পরবর্তীতে আরেকটা পেজ আলাদা হবে এই দেখেন একটা পেজ লিখে লিখে যখন আমরা একটা ফটোকপি করে দেখাচ্ছি দেখি এইভাবে আপনি করতে পারেন একটা ডকুমেন্টের মধ্যে একটা পেজ খালি থাকবে এরপর আবার একটা পেজ আসবে তারপরে আমরা আজকে একটা ক্লাসে যখন সময় করতে শিখব তাহলে এখন জানতে হবে একটু প্র্যাকটিস করেন এই যে আমাদের মধ্যে যে কাজগুলো আছে যে এগুলো আছে আমি বলছিলাম একটা ডিসটেন্স যেগুলো কি হয় যেগুলো মান থাকে না এটা কিন্তু ডিসটেন্স তাহলে মান করে থাকবে না তাহলে মান না এটা হচ্ছে মান ডিসটেন্সটা তখন আপনাকে সেটি করতে হবে
জলদিন রাখতে হচ্ছে না তাহলে আপনাদের বলতে পারছেন আপনার নাই কোনো কেউ কারোর কথা বুঝলি শিখেন তাহলে আপনারা কি করেন এখন আমরা যদি শুরু যাবো আমরা যখন আমরা লেখালেখি করবো তখন আমাদের চেষ্টা কোন ধরনের থাকবে ইন্ডিয়া থেকে নলেজটা থাকবে আমরা যখন লিখবো আমাদের চেষ্টা পেজে লেআউটটা কোন ধরনের ওরিয়েন্টেশনটা কোন ধরনের ইন্ডিয়া থাকবে আর ওয়েবসাইট থাকবে ইন্ডিয়া ল্যান্ডস্কেপ কাম করতে ল্যান্ডস্কেপ কখনো দরকার হলে তখন ল্যান্ডস্কেপ করে দেবেন আর
এর সাইজ কোথা থেকে করবেন? এর সাইজ এখানে দেওয়া হয় এর সাইজ যদি আপনি কোন সাইজ দরকার হয় কোথায় যে সাইজ দরকার দরকার নেই এই সাইজটি নিয়ে নেবেন মাপও দেওয়া আছে 8 ইঞ্চি 9 ইঞ্চি 12 ইঞ্চি সাইজের বেস আমাদের ওই সাইজের বেস আছে বুঝলেন? তাহলে এগুলো কি আপনাদের আর কোনো প্রবলেম আছে? যখন আপনার একাধিক কলাম করার মতো হয় একাধিক কলাম সিলেক্ট করে দিলে হয় আপনার কি কলাম করে দেখছেন? তাহলে আছে এটা আছে বা আপনার তো কারণে তত সময় মাসিক লাগে কারণে এত কম এত ভোল্টেজ কম যে যা বলছে আপনার সবাই ক্লিয়ার করতে পারতেছে না বুঝলে কি আবার কোশ্চেন করেন সমস্যা নাই একটা কমপ্লিট করেছেন আর সেটা পরবর্তীতে আমি দিতে পারবো না হয় যাচ্ছে কি আপনাকে ইন্টার দিয়েছে অর্থাৎ ব্যাগের যেতে দিতে ওইগুলো কমপ্লিট তারপর কোনো চিন্তা হবে বুঝছেন? 2000 টাকা কি করতে হবে? ইন্টার দিয়ে তারপর সেগুলো দিতে হবে যাওয়া দরকার নেই সেটা না কিন্তু ক্লিয়ার দিতে হবে না হয় এটা পারবেন না ব্যাগের না হয় ইন্টার দিয়ে পরবর্তী কলাম আছে যেতে পারবেন এটার সাথে কি ব্যাগের সাবজেক্ট কিন্তু আমাদের স্পেস হয় ওখান থেকে অক্ষরের সমান জায়গা চলে যায় যার কারণে পরবর্তী কলাম যেতে পারবেন
আপনার মাউস করেন আপনার ক্লাস নাম দেখেন সেখান থেকে কাজটা করে মিশনে একদম লিখতে পারবেন माता तो क्या धरने की बात हो जाएगा ऐसे अपना दरवाजे में तो रहेगा सबसे आज कर दो माता के नहीं जाएंगे क्या नो आपने देखें जूम को तो बात आते जूम को तो बात आते ওখানে বাইরে দিলে কথা হবে তাহলে আপনি ওই ধরনের মাটি দিতে যাবেন মাটি থেকে দেখে নজর মাটি দিতে যাবেন আপনি যে ধরনের মাটি দিতে আপনার সেন্সরে কমে যাচ্ছে মাটি সিলেক্ট করে দেখেন এই থাকতে হবে না আপনার সাথে তো তাদের কোনো শত্রুতা নাই নাকি আপনার সাথে শত্রুতা তাহলে কোথায় কি করতে চাচ্ছেন বলে একটা বুঝে যাবেন তাহলে কি একটা গ্রুপ আলাদা একটা জাতি প্লেস ভালো লাগে না ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পের জায়গা ভূমিকম্প হচ্ছে সে কখন কয়েক সেকেন্ড মাত্র কয়েকটা সেকেন্ড
আসলে আমাদের পানি মতো গেছে তারপরে